হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছ। চলো দেখে নিই ইউনিভার্সের মেসেজ তোমাদের জন্য কি মেসেজ। হুম, এই রিডিংটি সবার জন্যই এটা রিডিংটি ঠিক আছে? মেল, ফিমেল, সেম জেন্ডার সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং। আর এটা যেহেতু জেনারেল রিডিং, তো তোমরা কোনো জায়গা থেকে মানে তোমাদেরকে বাধ্য করা হয়েছিল সরে যেতে বাধ্য করা হয়েছিল। তো জাস্টিস অ্যান্ড জাজমেন্ট হিসেবে কোনো কমিউনিকেশন আসতে চলেছে সেই জায়গা থেকে। ঠিক আছে? তোমাদের কোনো আর্থিক মানে সোমবার দিন যে দান করতে পারো কিছু, ঠিক আছে? ঈশ্বরের বা তোমরা যেই ডিভাইনকে মনে করো যে তোমরা পুজো করো, তো সেখান থেকে কিন্তু কোনো রকম দান সোমবার দিন করতে পারো। আর তোমাদের কোনো জায়গায় যেখানে টাকা পয়সা হোক বা কোনো রকম প্রমোশন হোক বা কোনো রকম জায়গায় না ইমব্যালেন্স ছিল, সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও বলছি, ইমব্যালেন্স ছিল। সেই জায়গা থেকে যে সরে গিয়েছিলে সেখানে কিন্তু জাস্টিস অ্যান্ড জাজমেন্ট হিসেবে ঈশ্বর অ্যাকশন নিচ্ছে। সেটা তোমরা কোনো না কোনো কমিউনিকেশন বা কোনো না কোনো ইনফরমেশন পেতে চলেছো এমন একজন ব্যক্তির কাছ থেকে যে এই ব্যক্তিটির ওপরেও নির্ভর। তুমি যদি কোনোভাবে ইমোশনালি নির্ভর বা টাকা পয়সার দিক থেকে নির্ভর ছিলে বা কোনো রকম নির্ভরতা দেখছি, তো সেই ব্যক্তিটি সম্পর্কে এরকমই আরও একজনের সাথে এই ব্যক্তি এরকমই কাজ করেছে। তো সেরকম একটা ব্যক্তির কাছ থেকে তুমি শুনতে পাবে। ঠিক আছে? কেননা যার সাথে জাস্টিস করা হয়নি, এই ইনজাস্টিস করে বেড়াচ্ছে যে ব্যক্তিটি, সে আরো অনেকের সাথেই ইনজাস্টিস করেছে। সেরকম কোনো ব্যক্তি তোমাকে ইনফরমেশন দেবে। ইয়েস। কোনো রকম কেউ এসে কমপ্লেন করবে তোমার কাছে, বা অফিসে হলে কমপ্লেন, আর বাড়ির হলে পরে কোনো না কোনো কথোপকথনে, বিশেষ বা কাজের জায়গায় হতে পারে। কাজের জায়গায় কোনো থার্ড পার্টি রিলেশনশিপে যদি থেকে থাকো তাহলে থার্ড পার্টি, বা কাজের জায়গায় হলে পরে কোনো একটা জায়গায় তোমাকে অফিস চেঞ্জ করতে বাধ্য করা হয়েছিল, বা কোনো রকম প্রমোশনে ডিলে, বা কোনো রকম যদি এতদিন ধরে তুমি কিছু পাচ্ছিলে না, সেটা কেন পাচ্ছিলে না সেটার কোনো ইনফরমেশন পেতে পারো। ঈশ্বর তোমার জন্য একটা কমিউনিকেশন আনতে চলেছে, ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে কেউ তোমাকে কমিউনিকেট করবে। কোনো রকম কমপ্লেন হতে পারে, বাড়ির লোক হলে পারে, তুমি যদি বাড়ির বড় হও তারা এসে কমপ্লেন করতে পারে, আদারওয়াইজ কোনো রকম ডিসকাশনে বেরিয়ে আসবে। বিশেষত সংসারের খরচা বৃদ্ধি কি করে হচ্ছে, কোথায় যাচ্ছে, কে ইউজ করছে, এগুলোর একটা কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি অ্যান্সার পাবে। এবং কেউ না তোমার প্রাধান্যটা, ধরো তুমি অফিসে কোনো জায়গায় টিম লিডার আছো বা কোনো রকম লিডারশিপ কোয়ালিটি রাখো, ফ্যামিলিতে বাড়ির বড় বা কোনো দায়িত্ব তোমার ঘাড়ে আছে, তো সেখান থেকে যে মিসম্যানেজ হচ্ছিল আমি কোথাও দেখতে পাচ্ছি। কারো না কারোর সাথে মানে তোমাদের ইয়ে হবে, ঝগড়াঝাটি আসতে পারে সম্পর্কে। ওভার বার্ডেন হয়ে আছো, কার্ড ব্রেক করার সাথে সাথে দেখলাম ওভার বার্ডেন হয়ে আছো। এত বার্ডেন নেবে না। এঞ্জেলিক গাইডেন্সে কি আসতে পারে সেই রকম আমি একটা দেখছি। কি আসতে পারে, এঞ্জেল কি বলছে, কি স্টেপ নেওয়া উচিত তোমাদের। পারফেক্ট টাইমিং, সাকসেস, জাজমেন্ট। তো এটা ডিভাইন টাইমিংয়েই হওয়ার ছিল। যদি কিছু না জানতে এতদিন জেনেছো এবং কেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে বাড়িতে বা অফিসে কেন হচ্ছিল না তোমার কাজটা, বা কেউ যদি হেলথ ইস্যুতে ভুগছিলে, তারা কিন্তু কোনো না কোনোভাবে নিজের জীবনে ব্যালেন্স আনো, তোমার দেখবে ভালো হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো। আর কোথাও ইকুয়াল, মানে যেখানে টাকা ঢালছো সেখানে হয়তো তুমি কোনো বেনিফিট পাচ্ছ না, তো ডক্টর চেঞ্জ করো, মেডিসিন চেঞ্জ করো, ডায়েট চেঞ্জ করো, কোথাও যাও, একটু কোথাও ঘুরতে যাও, কোথাও বেরো। তো পরিবেশের সাথে, নেচারের সাথে, যেহেতু ইউনিভার্সাল গাইডেন্স আসছে, তো তোমাদের সাথে পরিবেশের সাথে কোনো ডিসকানেক্ট আমি দেখতে পাচ্ছি। তো রাত জাগা বন্ধ করো, রাতের মানে রাতের নিয়মটা চেঞ্জ করে দিনের বেলা আনার চেষ্টা করো, যত পারো সকালবেলা ওঠার চেষ্টা করো। তো ডিভাইন সেই প্রোটেকশনটা দিচ্ছে যে তোমার হেলথ ইস্যুও কেটে যাবে। সাকসেস আর পারফেক্ট টাইমিংয়ে এটাও বোঝায় যে তুমি যে ধরনের কনভারসেশন, যার কাছ থেকে যেই ধরনের ক্ল্যারিটি চাইছিলে, যে ধরনের জাস্টিস ঈশ্বরের কাছ থেকে চাইছিলে, যে ধরনের সত্যির উদ্ঘাটন তুমি চাইছিলে, কেউ যদি তোমার জীবনে তোমাকে না বলে চলে গেছিল, তোমাকে কোনো কিছু না দিয়ে তোমার প্রাপ্য জিনিসের ভাগ অন্য কারো কাছে শেয়ার হচ্ছিল, সেটা কোথাও না কোথাও ইনফরমেশন তোমার কাছে আসছে। এবং তুমি এটা মনে করো নাও জাজমেন্ট হিসাবে, যে তোমাকে আড়ালে রাখা হচ্ছিল সেটাও প্রকাশ্যে আনাটাও ঈশ্বরের একটা গাইডেন্স। ঠিক আছে? পারফেক্ট টাইমিং অ্যান্ড সাকসেস। তুমি এতে জয়ী হবে এটুকুনি এঞ্জেল প্রোটেকশনে বলে দিচ্ছে। সাথে তোমাকে কি করতে হবে? তোমাকে এটার উপরে আমল দিতে হবে। তোমাকে এই যে নিজের ক্যারেক্টারে নিজের স্ট্রেংথটা বুঝে নিজের কাজ হাসিল করতে হবে। সেটা তুমি যদি কোনো জায়গায় ধরো, সাপোজ এটা যদি কারো লাইফের সাথে রেজোনেট করে থাকে, অবশ্যই মাথায় রাখবে যে তোমাকে চেঞ্জ করা হলো, অফিস চেঞ্জ করতে বাধ্য করা হলো, বা ডিপার্টমেন্ট চেঞ্জ করতে বলা হলো, বাধ্য করা হলো, কারো কারোর জন্য স্টেট ওয়াইজ চেঞ্জ করা হলো, অফিস চেঞ্জ।
হয় না? একটা কোম্পানির নানান স্টেটে অফিস আছে, তো এক জায়গা থেকে আরেক জায়গা। তো তোমার স্টেবল একটা জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হলো। কেন নেওয়া হলো? কি কারণে নেওয়া হলো? এটা যদি কোনো কারণে জানতে না পারো না, বা অফিস পলিটিক্স এর শিকার হও, বা থার্ড পার্টি সিচুয়েশন এ রিলেশনশিপ এর শিকার হও, বা প্রাপ্য জিনিস ফ্যামিলি থেকে না পেয়ে থাকো, ইচ অ্যান্ড এনিথিং, মানে এইখানে সমস্ত কিছু, সব যেগুলো ধরা সম্ভব, আমি যেগুলো পপ আউট হচ্ছে আমার চোখে, সেগুলোই আমি বলছি যে তোমরা কিন্তু জাস্টিস পেতে চলেছো। তো ক্লেম করো অবশ্যই লাইক প্রেস করে।